আজকের জেলা বিএনপির মিটিংয়ের পরে আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল যে প্রতিটি থানায় থানায় সকল অঙ্গ সংগঠন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা যে যৌথ সভার আয়োজন করব তারই ধারাবাহিকতায় আজকে ত্রিশাল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় জনাব সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ত্রিশালের গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ত্রিশাল ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব ডক্টর মাহবুবুর রহমান লিটন। উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার। উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মন সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও ত্রিশাল উপজেলার বিভিন্ন স্তরের শীর্ষ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও ময়মনসিংহ জেলার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য দেওয়ার কিছু নেই। দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন তারা সকলেই এই 17 বছর অত্যন্ত কষ্ট করে নিজ উদ্যোগে ঢাকা হোক ময়মনসিংহ হোক যে কোনো প্রোগ্রামে অত্যন্ত কষ্ট করে পালিয়ে ময়মনসিংহ যেতে হয়েছে, পালিয়ে ঢাকায় যেতে হয়েছে। আপনাদের এই সংগ্রাম, আপনাদের এই আন্দোলনের ফসল আজকের এই নির্বাচন। সুতরাং প্রতিটি আন্দোলনে আমাদেরকে পরীক্ষায় দিতে হয় এবং সেই পরীক্ষায় উন্নতি হতে হয়। প্রতিটি আন্দোলন সংগ্রামে কেউ ইতিহাসের নায়ক হয়, কেউ আবার বিশ্বাসঘাতক হয়। সুতরাং আগামী নির্বাচনটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য উনি তার জীবনে কখনো আপোস করেন নাই। উনি 23টি নির্বাচন করেছেন, সকল নির্বাচনে উনি বিজয়ী হয়েছেন। উনি একদিনে 28টি জনসভা করে রেকর্ড করেছিলেন। সুতরাং উনার যে ত্যাগ, তার চেয়ে বেশি ত্যাগ আমাদের কারণে। তাই আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা সকলেই, সকল অঙ্গ সংগঠন আমরা যেন সেভাবে আমাদের ভূমিকা রাখি, আমরা যেন কেউ বিশ্বাসঘাতক না হই। আমরা সকলেই যেন ইতিহাসের নায়ক হতে চাই। আর শ্রমজীবী মানুষদেরকে বলতে চাই, বাংলাদেশে যখনই বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতাতে আসে সবচেয়ে বেশি লাভবান হয় শ্রমজীবী মানুষ। কারণ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল দেখেন, উনি রাষ্ট্র ক্ষমতায় এসেই বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য, শ্রমজীবী মানুষদেরকে কাজে লাগানোর জন্য উনি নানামুখী কর্মসূচি নিয়েছিলেন। উনি কৃষি উন্নয়ন, উনি এই শ্রমিকদেরকে বিদেশে শ্রম বিক্রি করে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেজন্য সর্বপ্রথম বাংলাদেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই 8,500 শ্রমিক বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে প্রেরণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গার্মেন্ট প্রবর্তন করেছিলেন। শ্রীলঙ্কাতে যখন 80 দশকের দিকে জাতিগত সমস্যা ছিল, তখন
শ্রীলঙ্কা থেকে যখন গার্মেন্টস শিল্প উঠে গিয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে, বাংলাদেশের শিল্পপতিদের সাথে দফায় দফায় বৈঠক করে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। সুতরাং শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, সকল শ্রেণী পেশার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে বোঝাতে হবে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সবচেয়ে বেশি লাভবান হবে শ্রমজীবী মানুষ। আর দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমজীবী মানুষ। সুতরাং আপনাদেরকে সেই দিকে খেয়াল রেখে, কারণ বাংলাদেশের 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লক্ষ ভোটার হচ্ছে পেশায় শ্রমিক। সুতরাং আপনাদেরকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী নির্বাচনে ময়মনসিংহের সকল প্রার্থীদেরকে ব্যাপক ভোটে শুধু বিজয়ী করলে হবে না, ভোটের পার্সেন্ট আরও বাড়াতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাক ফেরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য